একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা না বলে পারছি না। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নেট দুনিয়ায় একটি বিষয় নিয়ে অনেকটা তোলপাড় চলছে। সেটা হলো কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র সাকিব ও তার স্ত্রী শিখা, তাদের নিয়ে যে একটি ঘটনা ঘটেছে, সেগুলো আসলে একটি ন্যাক্কারজনক ঘটনাই আমি বলবো। বর্তমানে আমাদের দেশে এমন ঘটনা ঘটছে যেগুলো আপনার লজ্জাজনক। আমি শুধু একটা কথাই বলবো যে সংসার জীবনে ঝগড়াঝাটি থাকবেই, ভুল বোঝাবুঝি থাকবেই, মান অভিমান, এগুলো সব মিলিয়েই কিন্তু সংসার। তাই বলে স্ত্রী তার স্বামীর এই অবস্থা করবে, সেটা আসলেই খুবই লজ্জাজনক। দেশে প্রচলিত আইন আছে, আদালত আছে, বিচার সালিসির ব্যবস্থা আছে। যদি আপনাদের পরিবারের মধ্যে এমন কোনো সমস্যা থাকতো, সেটা আপনি আইনানুগ ব্যবস্থা নিতে পারতেন। সেটা না করে যে এটা করেছেন, একটি ছেলের জীবন নষ্ট করলেন, পাশাপাশি আপনিও এখন এই দোষের দায়ে জেল খাটছেন। ধরে নিয়ে গেছে আপনাকে পুলিশ। আপনার নাকি আগের ঘরের বাচ্চাও আছে, আবার নাকি এই শিখার আরো দুটি হাজবেন্ড আছে সাকিবকে ছাড়াও। কয়েকটি পরিবারকে নষ্ট করে দিলেন। আসলে দিন দিন এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, সেটা আসলে কি আর বলবো। আজকে জুনিয়র সাকিব ও শিখা যে ঘটনা ঘটিয়েছে, এগুলোর যদি সঠিক বিচার না হয়, দেখবেন যে এগুলো দেখে অন্য মানুষও উদ্বুদ্ধ হবে। তাই আমি বলবো যে জুনিয়র সাকিবের সাথে যেই ঘটনাটা ঘটিয়েছে তার স্ত্রী, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। তার জন্য আমি যদি দোষী সাব্যস্ত হয়ে থাকেন, তাহলে তার শাস্তি হওয়াটা উচিত। আজকে যদি এই শিখার মতো মেয়েরা এমন ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে পার পেয়ে যায়, সেক্ষেত্রে অন্যরাও একই পথে হাঁটবেন। আমি মনে করি তদন্ত করে যে দোষী সাব্যস্ত হবেন, তাকে শাস্তিটা দেয়া হোক।